আমাদের এসে ভাইরাল করার জন্য ওরা ভিডিও করতেছে, লজ্জা শরম কিচ্ছু নাই। এদিকে বাংলাদেশের মারাত্মক জনপ্রিয় কাপল ব্লগার ফারহানা বিথি এবার মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এসেছে। সম্প্রতি জানা গিয়েছে এমনিতেই তার স্বামী কিছুই করতে পারে না রাতের বেলায়, তার মাঝে তিনি নিজেকে ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহানের মতো রাতের বেলায় গাড়ি ড্রাইভ করতে গিয়ে একটি অটোর সাথে ধাক্কা খেয়ে জানে বেঁচে ফিরেছে। এখানে অটোর সাথে ধাক্কা খেয়ে অটোওয়ালার জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, আর বাংলাদেশি এই সেলিব্রিটি ভিডিও করে তার ফ্যান ফলোয়ারদেরকে বিষয়টি জানিয়ে দিচ্ছে। কিন্তু মানুষ তো আর এতটা বোকা নয় যে তার পক্ষেই কথা বলবে। মানুষ এতটুকু জানে যে ছোট লোক থেকে বড়লোক হলে তার ভাব একটু বেশিই থাকে, এটাই স্বাভাবিক। আমি বিপদে পড়ছি ভাই, এরা দেখেন কিরকম করতেছে। আমি বিপদে পড়ছি, আমার গাড়ি নিয়ে আমাদের এসে ভাইরাল করার জন্য ওরা ভিডিও করতেছে, লজ্জা শরম কিচ্ছু নাই। মার্ডার হলে তারপর ভিডিও কোন দিকে যায় ওটা বুঝতে পারবি। দুইটা লোক মার্ডার হচ্ছে আর ওনারা ভিডিও করতেছে। চলেন আগে দেখে আসি এই মারাত্মক সেলিব্রিটি কি বলে, তা আগে শুনে আসা যাক। আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি, একটা ট্রাকে ওভারটেক করতে যে আরেকটা ট্রাক সামনে আসে, সেই ট্রাকে ওভারটেক করতে যে অটো আসছে সামনে, অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ির অর্ধেক ভেঙে গেছে। হ্যাঁ, এখন অটোওয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে। ভিডিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন, হুদায় ভিডিও করছে। আমার কিন্তু মাছটা অলরেডি অর্ধেক ভেঙে গেছে। হ্যাঁ, আর মানুষরা ভিডিও করতেছে ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়ে। আমি কিন্তু বললামই একটা ট্রাক আসছে, সেই ট্রাক ওভারটেক করতে যায় আরেকটা ট্রাক সামনে চলে আসছে, সে আবার ডাবল ওভারটেক করতে হচ্ছে, তখন কিন্তু অটো আসছে। এই ফারহানা বিথিকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি ছোট লোক থেকে বড়লোক হয়েছেন অনেক কষ্ট করে, যা অন্য ধর্মীয় ঘরের মুসলিম মেয়েরা পারবে না। কেননা এই বাংলাদেশে অনেক মেয়েরাই রয়েছে যারা আপনার চেয়েও অনেক সুন্দর, কিন্তু তারা ক্যামেরার সামনে আসতেই লজ্জা করে। তাদের ফ্যামিলিগত শিক্ষা রয়েছে, তারা যদি একবার ক্যামেরার সামনে আসা করে তাহলে আপনি এবং আপনার মারাত্মক স্বামী দুজনেই সাগরের পানিতে ভেসে যাবেন। এই দেশে টাকা নিয়ে অহংকার করা ভালো না। আপনি যেভাবে গাড়িতে বসে নিজের ক্লোজ বান্ধবীকে নিয়ে গান শুনে ড্রাইভ করছেন, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেই ড্রাইভ করা ভিডিওটি দেখে আপনার অনেক ফ্যান ফলোয়াররা আপনাকেই দোষারোপ করছে। আপনি কি জানেন আপনার যে গাড়িটি ভেঙে গিয়েছে, এই রকম গাড়ি আপনি চাইলে বুকের রন্না ছাড়া ভিডিও আপলোড করে অনেক পরিমাণ টাকা সোশ্যাল মিডিয়ায় থেকে ইনকাম করে ওই রকম গাড়ি আরও 5টা কিনতে পারবেন। কিন্তু যে বেচারার অটো রিকশাটি আপনি ভেঙে দিয়েছেন, সেই বেচারার অটো রিকশাটি কিনতে কয়েক বছর সময় লাগতে পারে। অটো রিকশাওয়ালার ফ্যামিলি ওই গাড়ির ওপর নির্ভরশীল, আর আপনি আপনার একটুখানি সুখের জন্য নিজেকে মারাত্মক সেলিব্রিটি ভেবে গাড়িতে গান বাজিয়ে আনন্দ উল্লাস করেন, তাও আবার রাতের বেলা। তাই তো একজন অনলাইন অ্যাক্টিভিস্ট কি বলেছেন এই ফারহানা বিথিকে ঘিরে, চলেন তা আগে শুনে আসা যাক। অটোওয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে। ভিডিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন, হুদায় ভিডিও করছে। আমার কিন্তু মাছটা অলরেডি অর্ধেক ভেঙে গেছে। সুন্দর করে আবার কয় দেখছেন কি সুন্দর করে ঠ্যাং আম্বানির বয়ে অ্যাক্সিডেন্ট করছে, তাও আবার এক অটোওয়ালার লগে। এক অটোওয়ালারে অটোলাই তো জীবনে মনে পূর্ণতা করছে, তোরা পূর্ণতা করস নাই। তোরা পূর্ণতা করলে ঠিক আছে এই দুর্ঘটনাও ঘটতো না। অটোলা নিশ্চিত তার কোনো পরিবারের মা বাপের দোয়া আছে, ময় মুরব্বীর দোয়া আছে, বিদায় সে এই গাড়ির লগে অ্যাক্সিডেন্ট করে সে বাচ্চা ফিরছে। তাহলে দেখেন একটা জিনিস চিন্তা করেন, এদের টাকা হয়েছে বিদায় এরা কি না কি করতেছে, কেমনে কি চলাফেরা করতেছে, এদের আগের লাইফস্টাইল গুলা দেখেন। আর এখন কিছু টাকা বেশি হওয়ার কারণে এদের লাইফস্টাইল গুলা দেখেন। এই গাড়ি একটা কিনছে এই মাইয়া দুইটাই মিললাম, লাইসেন্স আছে কিনা তাও তো মনে করেন যে অনিশ্চিত, যে আসলে লাইসেন্স আছে কিনা। লাইসেন্স ছাড়া একটা হাইওয়েতে কেমনে এত বড় গাড়ি নিয়ে বাইরে হয়। এত কিছু শোনার পর মনে রাখবেন, আপনি এখনো বেঁচে আছেন, এটা আপনার জন্য আল্লাহর দেওয়া রহমত স্বরূপ। আল্লাহ আপনাকে নেক্সট টাইম এমন সুযোগ আর নাও দিতে পারে। এখান থেকে শিক্ষা নিন যে এত রং তামাশায় নামেতে একটু বিনয়ী হয় এবং মানুষকে মানুষ বলতে শিখি। এই ফারহানা বিথি যদি এই গাড়িওয়ালার ক্ষতিপূরণ দিত, তাহলে আপনি আজ আপনাদের ভক্তদের মাঝে একজন ভালো মানুষের আস্থা করে নিতে পারতেন। হায় রে, মানুষ টাকা থাকলে যে বড় মাপের মন থাকে না, সেটার জলজান্ত উদাহরণ হলো এই টিকটকার ফারহানা বিথি। মার্ডার হলে তারপরে ভিডিও কোন দিকে যায় ওটা বুঝতে পারবি। দুইটা লোক মার্ডার হচ্ছে আর ওনারা ভিডিও করতেছে। আপনারা শুরু করেছেন, ভিডিও আমরা শুরু করেছিলাম।